মানুষ দ্রুত নির্বাচন চায় না, এখন তারা চায় স্বপ্নিলের বন্ধু হতে। টেবিল ভর্তি খাবারের নানা পদ দেখে স্বপ্নিল ও তার পরিবারকে নিয়ে কারাকারি লেগে গেছে। এর মধ্যে অনেক মেয়ে স্বপ্নিলের বউ হতে চাইছে, অনেক ছেলে স্বপ্নিলের মায়ের মেয়ের জামাই হওয়ার ইচ্ছা প্রকাশ করছে। যদিও স্বপ্নিলের কোনো বোন আছে কিনা সেটা জানা যায়নি, কিন্তু কেউ যদি মেয়ের জন্য ভালো পাত্র খুঁজে থাকে তাহলে স্বপ্নিলের মায়ের পদ্ধতিটা অবলম্বন করতে পারে। তবে খেয়াল রাখতে হবে কালাভুনার সাথে যেন শ্যামাই ও সমুচা পরিবেশন না করা হয়, কারণ আইটেমের গোলমাল দেখে যে কেউ কেকা ফেরদৌসির হাতের রান্না ভেবে ভুল করতে পারে। কিন্তু কেকা ফেরদৌসি একাই নন, অতীতে দেশে আরও একজন বিখ্যাত রাঁধুনি ছিলেন। হ্যাঁ, আপনি যার কথা ভাবছেন তার কথাই বলছি। পালিয়ে গিয়ে তিনি দেশের মানুষের সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছেন তা হলো ফ্রিতে নতুন নতুন রেসিপি দেওয়া বন্ধ করা। মাংসের পরিবর্তে তিনি কাঁঠাল দিয়ে বার্গার বানানোর কথা বলেছিলেন। বেগুনি বানানোর জন্য বেগুনের পরিবর্তে কুমড়া ব্যবহার করতে বলেছিলেন। আজ যদি তিনি দেশে থাকতেন তাহলে জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের কেক বানিয়ে খাওয়াতেন। কিন্তু বেকিং সোডা দিয়ে নয়, সে কেকটা বানানো হতো কেরোসিন তেল দিয়ে। গ্রামে গঞ্জে এখন আর হারিকেন জ্বালানোর দরকার হয় না, তাই কেরোসিন তেলের চাহিদা ঠিক রাখতেই তিনি কেকের মধ্যে সেটা প্রয়োগের পরামর্শ দিতেন। এদিকে পশ্চিমবঙ্গের এক প্রতিমা শিল্পী দুর্গাপূজার জন্য অসুরের মূর্তি বানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আদলে। হিন্দু ধর্মে অসুর মূলত দেবতা বা ঈশ্বরের বিপরীতে অবস্থানকারী শক্তিকে বোঝায়। এটা দেখে বাংলাদেশের কিছু ফেসবুক বুদ্ধিজীবী বলছে, আশা করি দেবী মায়ের মুখটা আপার আদলে তৈরি হবে। মূলত এই কথার মাধ্যমে ডক্টর ইউনূসের আদলে অসুরের প্রতিমা বানানোর প্রতিবাদ করা হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাদানুবাদ এবার জাতিসংঘেও পৌঁছে গেছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে এক ছাত্রলীগ কর্মীকে আঘাত করে তাকে হাসপাতালে পাঠিয়েছে বিএনপির এক নেতা। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই ছাত্রলীগ নেতার থুতনি ফাটিয়ে দেওয়া হয়। এছাড়া আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন সমর্থককে ধোলাই দিয়েছে সেখানকার বাংলাদেশি জনতা। কপাল খারাপ হলে যা হয়, যেখানে যাচ্ছে সেখানেই তাদেরকে উত্তম মধ্যম খেতে হচ্ছে। তাদের জন্য একমাত্র নিরাপদ জায়গা হলো ভারত। বর্তমানে দেশে যত বিশৃঙ্খলাই হোক, ভবিষ্যতে অপেক্ষা করছে শান্তি আর শান্তি। বিএনপি দাবি করছে তারা ক্ষমতায় গেলে দেশে কোনো বেকার থাকবে না, বেকারদের ভাতা দেওয়া হবে। জামায়াতও একই দাবি করেছে। দলটির আমির বলেছেন তারা ক্ষমতায় এলে দাবি দেওয়া আদায়ের জন্য জনগণকে রাস্তায় নামতে হবে না। এই কথা শুনে সমালোচকরা বলছে, ঘর থেকে বের না হতে দিলে রাস্তাতে নামবে বা কিভাবে? জামায়াতের নায়েবে আমির তাহের বলেছেন, পাশের দেশের লোক ঢুকলে আওয়ামী লীগ কখনো তাদের বিরুদ্ধে করবে না, বরং সহযোগিতা করবে। তার এই কথার বিপরীতে অনেকে মুক্তিযুদ্ধে জামায়াতের প্রসঙ্গ টেনে আনছেন। তখন জামায়াতে ইসলামীও পাকিস্তানকে সহযোগিতা করেছিল। জামায়াত নেতা তাহের আরও বলেছেন, তারা ক্ষমতা এলে মুসলিম বিশ্বের জাকাত বাংলাদেশে আনার উদ্যোগ নেবেন। এই প্রতিশ্রুতি দিয়ে তিনি বাংলাদেশের উপকার করেছেন নাকি অপমান করেছেন সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজনৈতিক কথার মারপ্যাচের মধ্যে দেশে আরও অনেক হাস্যকর ঘটনা ঘটে যাচ্ছে। এই যেমন বান্দরবান জেলা প্রশাসন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে, যেখানে তারা নিজেরাই আগে নোংরা করে তারপর সেগুলো পরিষ্কার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এই ঘটনা হাস্যরসের পাশাপাশি সমালোচনার সৃষ্টি করেছে। রাজনীতি থেকে আইন শৃঙ্খলা ও ব্যক্তিগত জীবন, প্রতিটি ক্ষেত্রেই এখন অস্থিরতার পাশাপাশি বিনোদনের অভাব হচ্ছে না।